সকলকে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসার সাথে জানাই আরো একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে কালামে হাকিম কালামে রব্বানি মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন। যিনি আমাদের এত বড় সুযোগ করে দিলেন তিনি আমাদেরকে, সবাই বলে তিনি আমাদেরকে, আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ উজাড় করে জোরে সোরে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে আসার তৌফিক না দিতেন আমরা কি আসতে পারতাম? আসার সুযোগ ছিল? আমরা এসেছি কোরআন শুনতে, ঠিক কি না? প্রিয় হাজিরিন, আজান দেওয়া, নামাজ আদায় করা, পিতামাতার অধিকার পূরণ করা, পিতামাতার আদেশ মেনে চলা, সমাজের বড়দের সম্মান করা, শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, ভালোবাসা দেওয়া, এগুলি সব ইবাদত, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা আফদালুল ইবাদাতু ফি তিলাওয়াতিল কোরআন, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, ঠিক কিনা? এই কোরআন শিক্ষা করা ফরজ নাকি নফল? ফরজ। এই ফরজ জিনিসটি শিক্ষা দেওয়ার জন্য যারা মানুষকে মাহফিলের আয়োজন করে শোনান তারাও ইবাদতের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের জন্য দুইটি ওয়াদা করেছেন। কয়টি বলেন তো? আমি সেই আল্লাহ পাকের ওয়াদার কথাটি বলি, আজকে বিষয় ভিত্তিক কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। এটার আওয়াজ হচ্ছে না ভালো? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা থাকলো, আমি আল্লাহ পাক তাদের জন্য প্রতিশ্রুতি দিয়া দিলাম। কাদের জন্য? এক নাম্বার যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ঈমান এবং আমলে সালেহ এই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ পাক তাদের জন্য প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা দিলাম, কথা দিলাম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। ওয়া আজরুন আযীম, শুধু মাফ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কার দান করে দেবেন। আযীম শব্দের অর্থ তো আমরা জানি, এত বিশাল, এত পরিধি যা পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীতে নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের পুরস্কার ছোট হবে? আল্লাহ তাআলা যা দিবেন দেওয়ার মতোই দিবেন। আল্লাহ চাইতে বড়, আল্লাহ চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে পুরস্কার দেওয়ার মতো আর কেউ নাই। তা আল্লাহর পুরস্কার লাভ করার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদে বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো
আমার মাগফিরাত, আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। এই আকাশের উচ্চতা ছোট না বড়? আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই পূর্ণ করবেন, ঠিক কিনা? যদি আমরা আমাদের ওয়াদা পূর্ণ করতে পারি, আল্লাহ বলেছেন দুইটা কাজ করো, আমি দুইটা পুরস্কার দেব। প্রথম হলো তোমাদের পাপ রাশি আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর আমি তোমাদেরকে পুরস্কারও দিয়ে দিব। আমাদেরকে কাজ করতে বলেছেন কয়টা আল্লাহ পাক? একটা হলো ঈমান, আর একটা হলো আমলে সালেহ। ঈমানদার ছাড়া অমুসলিম কাফেররাও কিন্তু সমাজে ভালো ভালো কাজ করে। কি বলেন, করে না? ভালো ভালো কাজ করে না? ব্রিজ করে, কালভার্ট করে, দানও করে, মানুষের উপকার করে। কি আল্লাহ কি তাদেরকে পুরস্কৃত করবেন না? তাদেরকে পুরস্কার দুনিয়াতেই দিয়ে দিবেন, যেহেতু তারা পরকালকে বিশ্বাস করে না, এই জন্য পরকালে তাদের কোনো পুরস্কার নাই। যারা কেবলমাত্র শুধুমাত্র মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করেন, একই রাখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যদি থেকে থাকে, আমলে সালেহ যদি করে, তাহলে খালি দুনিয়ায় দিবেন না, কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আর মুমিন যারা হবেন তাদেরকে শুধুমাত্র দুনিয়ায় না, দুনিয়ায় ধন্য করবেন, আখিরাতে ধন্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? আওয়াজ নাই, এটা আপনারা ঠিক করেন। আমিও খুব একটা মজা পাচ্ছি না, সবাই যাতে প্রাণ খুলে শুনতে পারে সেই ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। দেখেন সবাই ঠিক মতো শুনতে পাচ্ছে না কেন? আমার মুখও দেখতে পাচ্ছে না, যেহেতু মাউথপিস বেশি। এই লিপটাস না দিয়ে দূর থেকে যদি শুনতে পায় মুসল্লিরা, শ্রোতারা যদি দূর থেকে শুনতে পান, তাহলে মুখ দেখতে পান, বক্তব্য শুনে আরাম পান, ঠিক কিনা? কিন্তু মুখ দেখা যায় না, অডিওর মতোই শোনা যায়। কি করবে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আসুন। আমার সময় খুবই কম, সময়টা রাস্তায়, সে সকাল 6:45 বের হয়েছি। রাস্তায় একটু জ্যাম থাকার কারণে আসতে একটু লেট হয়ে গেছে, তাছাড়া লোকেশন একটু আমাদের উল্টো হয়ে গেছিল, যার জন্য 1 ঘন্টা আমাদের লস হয়ে গেছে। অল্প একটু সময় আমার হাতে আছে, আমি আপনাদের সামনে প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসুন ক্রয়সজ্জিত কণ্ঠে আমার সাথে সকলেই কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করা যাচ্ছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা।
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিঃসন্দেহে জাহান্নাম একটি ফাঁদ বা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, যা হবে সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাসস্থল, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা পানযোগ্য এবং সক্রিয় কোনো জিনিসের স্বাদ লাভ করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যা পাবে সেটা হলো ক্ষতের ক্ষরণ, রক্ত এবং পুঁজ, টকবগে গরম পানি। জাযাআও ওয়াফাকা, আর এটা হবে তাদের কর্মের, তাদের কাজের পূর্ণ প্রতিফল। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই জন্য যে তারা পরকালের হিসাব নিকাশের কোনো আশাই করত না। পরকাল হবে, উঠতে হবে, জবাবদিহি করতে হবে, এটাকে তারা বিশ্বাস স্থাপন করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আরো অপরাধ ছিল, সেটা হলো তারা আমার আয়াত সমূহকে, আমার নিদর্শন সমূহকে, আমার আইনকে, আমার এই কিতাবকে তারা অস্বীকার করেছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অথচ প্রত্যেকটি জিনিসকে আমি গুনে গুনে লিখে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন মজা বুঝো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আযাব ছাড়া আর কোনটাই বৃদ্ধি করা হবে না। বলি নাউযু বিল্লাহ। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটা হলো জাহান্নাম। কি সম্পর্কে বলেন তো? জাহান্নাম, যেমন কর্ম তেমন ফল। দুনিয়া যা করব, আর দুনিয়া মাযরাউল আখিরা, দুনিয়া যা করব আখিরাতে বা পরকালে তার ফলাফল ভোগ করব। ভালো হতে পারে, মন্দও হতে পারে। এই বিষয়টি আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় ভাই সব, দুনিয়ায় 50-60 বছর জিন্দেগি, তাও গ্যারান্টি ছাড়া, ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। কতদিন থাকবো এই অস্থায়ী পৃথিবীতে? চলার জন্য আমাদের চেষ্টা, প্রচেষ্টা, সাধনা, জীবনের সব কিছুকে আমরা বিসর্জন দিয়েছি, ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়া উপভোগ করার জন্য। কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে সেই ব্যাপারে আমাদের চিন্তা, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের সাধনা মনে হয় যেন লোপ পেয়ে গিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, জাহান্নামে কারা যাবে? এই জাহান্নাম থেকে, এই জাহান্নামের শাস্তি কি ধরনের হবে, আর এই জাহান্নাম থেকে কারা মুক্তি লাভ করবে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রাথমিক অবস্থায় সূরা, এই সূরার নামের সাথে সম্পৃক্ত আছে এমন কিছু বিষয়, যে বিষয়ের উপরে জ্ঞান রাখলে, যে বিষয়ের মধ্যে আমাদের আমল যদি থেকে থাকে, তবে আল্লাহ তাআলা ওই আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন, আযাব থেকে আমরা বেঁচে যাব। বলি আমিন। এই বিষয়টি আমি আপনাদের সামনে বলতে চাই। প্রিয় ভাই সব, তেলাওয়াত করেছি কোন সূরা থেকে বলেন তো? সূরা আন-নাবা। পবিত্র কোরআনুল কারীম 30 পারার প্রথম সূরা, 30 নম্বর পারার প্রথম সূরা, নাম সূরা আন-নাবা। 36 নম্বর আয়াতে কারিমা, দুঃখিত, 20 থেকে নিয়ে 30 আয়াতে কারিমা পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আন-নাবা। নাবা অর্থ কি আমাদের জানা আছে? জাহান্নাম থেকে কারা রক্ষা পাবে, এই উপদেশটা নামের সাথে সম্পৃক্ত। আমি সেই বিষয়টি বলবো। আর জাহান্নাম কি, জাহান্নামে কারা যাবে, এই বিষয়টি আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা সচেতন হই কোন কারণে আমরা জাহান্নামে যাব, আর কোন কারণে জাহান্নাম থেকে আমরা রক্ষা পাবো। নাবা অর্থ কি বলেন তো? জানা আছে? নাবা অর্থ খবর বা সংবাদ, ঠিক কিনা? এই খবর, এই নাবা অর্থ খবর। আমরা অনেক সময় বলি না যে বেটা খবর আছে, এটা কোনো সিনেমার ডায়লগ নয়, কোনো নেতার ডায়লগ নয়, ঠিক কিনা? কোন ছেলে, আমি এভাবে বলে থাকি, কোন মা বাবার সন্তান
ছোট মানুষ, মাদ্রাসার সময় হয়ে গিয়েছে, স্কুলের সময় হয়েছে, মা বাড়িতে, বাবা বাড়িতে নাই। মা ছেলেকে বারবার সতর্ক করেন যে বাবা তাড়াতাড়ি করে যাও, মাদ্রাসার সময় হয়ে গিয়েছে। একবার দুইবার বারবার সতর্ক করার পরেও ছেলে যখন মায়ের কথায় গুরুত্ব দেয়নি, কারণ মায়ের মায়া মমতা বেশি, ঠিক কিনা? মা তো ছেলেদেরকে বেশি মারধর করেন না, মা তার ছেলেকে আদর স্নেহ দিয়েই মানুষ করেন বেশিরভাগ, ঠিক কিনা? তো মা বারবার বলছে যে বাবা তাড়াতাড়ি করে মাদ্রাসায় যাও। কিছুতেই যখন শুনলো না, মা শেষবারের মতো এইভাবে সতর্ক করে যে দেখো আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিলাম, তুমি তো মাদ্রাসায় যাচ্ছ না, তুমি যদি মাদ্রাসায় না যাও, তুমি যদি এখনই ক্লাসে না যাও, তোমার বাবা বাড়িতে আসো, তার কাছে আমি নালিশ করব, তখন কিন্তু তোমার খবর আছে। কি বলেন, ঠিক না? এই যে খবর আছে বলতে কি বুঝাইলো? তাকে ধমক দেওয়া হলো, কিছু একটা হতে পারে, বাবা বাড়িতে আসলে তোমার খবর আছে, তার মানে শাস্তির খবর দেওয়া হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই নাবার খবর দিলেন, নাবার্থ খবর, নাবার্থ সংবাদ। কোরআনুল কারীমের সূরা নাবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন, একটু বেস কমায় দেন ভাই, বেস কমায় দেন মাইকে। আনিন নাবাইল আযীম আম্মা ইয়াতাসাআলুন, লোকেরা আপনাকে কোন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? আনিন নাবাইল আযীম, about the great news, একটি মহা সংবাদ। বলি আল্লাহু আকবার। কি মহা সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন যারা গোটা পৃথিবীবাসীদের জন্য মাতৃ স্নেহের চাইতেও মায়া মমতা ভালোবাসা দিয়ে আল্লাহ পাক যাদেরকে বুঝাই দিলেন কি সেই খবর, কি সেই মহা সংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, আল-কারিআতু মাল-কারিআহ ওয়া মা আদরাকা মাল-কারিআহ। আল্লাহু আকবার। দুর্ঘটনার পর দুর্ঘটনা। আল্লাহ পাক আবার প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি? প্রশ্ন করে আবার জবাব দিয়া দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলি পতঙ্গের মতো রূপ ধারণ করবে। ছিটকে থাকা লাইটের হিট লেগে তাপ দহে ছোট ছোট পোকা, মাছি পোকা, মশা জাতীয় এই প্রাণীগুলি যেমন হিট লেগে ছিটকে পড়ে থাকে, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলি, যেই দিনে খবর আল্লাহ দিচ্ছেন, যেই দিন মানুষগুলি কীট পতঙ্গের মতো পড়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওই দিনের খবর আরো কি হতে পারে জেনে নাও। ওয়াতাকুনুল জিবালু কালওয়াইনিল মানফুশ, আল্লাহু আকবার। যেই দিন পাহাড়গুলি রং বের ধ্বনিত পশমের মতো করে উড়িয়ে দেওয়া হবে, যেদিন পাহাড়গুলিকে ধ্বনিত পশমের মতো করে উড়াই দেওয়া হবে। আল্লাহু আকবার। পাহাড় এটা কি জাতা ব্যাপার মনে করেছি? এই যে পাহাড়, আমাদের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায় না থাকলে কি হবে? বাংলাদেশের উল্লেখযোগ্য জেলাতে পাহাড় আছে না নাই? চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ,
উল্লেখযোগ্য এই জেলাগুলোতে পাহাড় আছে, ঠিক কিনা? আমাদের দেশে পাহাড়গুলি তো মাটির পাহাড়, অধিকাংশই প্রতিবেশী দেশ ভারত থেকে কালো কালো পাথর আসে, এই কালো পাথরের পাহাড় আছে ভারতে, ঠিক কিনা? যেখানে কোরআনের দাওয়াত নিয়ে দেখলাম বিশাল বিশাল পাহাড়। শুধু তাই নয়, মক্কা আল মুকাররমা, হারামাইন আশ-শরীফাইন, মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন লক্ষ্য করেছেন বিশাল বিশাল পাহাড়। যেই পাহাড় কত যে বড় তা পরিমাপ করার যন্ত্র আমাদের আছে নাকি? এই যে বিশাল বিশাল পাহাড়, কমপক্ষে 2 কেজি ওজন হবে নাকি? 5 কেজি তো হবেই। কেমন হবে মাপা যাবে? বিশাল বিশাল পাহাড়, এত বিশাল যা পরিমাপ করার কোন যন্ত্র আমাদের কাছে নাই। এই পাহাড়গুলি সম্পর্কে আল্লাহ পাক বলছেন যেদিন খবর হবে, অর্থাৎ কিয়ামত হবে, যেদিন সব তথ্য ফাঁস হবে, তুমি দুনিয়া কি করেছিলে, আমি কি করেছি, গোপনে প্রকাশ্যে, রাতের আধারে, রাতের গভীরে যা করেছি, যেদিন প্রকাশিত হবে সেই দিনের খবর আল্লাহ দিতে চান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ, যেদিন পাহাড়গুলিকে রং বেরঙের ধ্বনিত পশমের মতো করে দেওয়া হবে। আমার ভাষা আমি এইভাবে বুঝাই। আমাদের দেশে আছে শিমুল গাছ, আছে না বলেন? তুলা গাছ চিনি তো? এই তুলা গাছ থেকে আমরা একটা শিক্ষা নিব। চৈত্র বৈশাখ মাসে যখন গাছের তুলা ফোটে, তখন দেখবেন এই ফুটন্ত ফল যখন ফুটে যায়, তার মধ্যে থেকে কিছু কিছু টুকরা বিনা ইঞ্জিনে আকাশে উঠতে থাকে, কিন্তু সাথে থাকে একটা করে বিচি, কি থাকে? এই যে টুকরা টুকরা, ঠিক কিনা? এই তুলা কেন দিলেন? সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, আপনি সারাদিন কষ্ট করবেন, আরাম করার জন্য আল্লাহ দিলেন রাত্রি। কি দিলেন? সূরা নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাওমাকুম সুবাতা, আমি রাতকে করে দিয়েছি তোমাদের জন্য শান্তির বাহন। বলেন আল্লাহু আকবার। সারাদিন কষ্ট করবেন, কাজকর্ম করবেন, বিশ্রাম করবেন, দিয়ে দিলাম রাত। কিন্তু কিসের মধ্যে বিশ্রাম করবেন? বিছানা তো দরকার আছে না নাই বলেন? আরামের বিছানা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক ভাবে শিমুল তুলা দিয়ে দিলেন, যা গরমের দিনে আপনাকে শীতল রাখবে আর শীতের দিনে আপনাকে গরম করে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চাইনি, আমার যেটা শিক্ষা সেটা আমি বলতে চাই। এই যে শিমুল তুলা বৈশাখ মাসে ফুটার কারণে আকাশে উঠতে থাকে ইঞ্জিন ছাড়াই, বলেছি না একটু আগে? ওই সময় যদি কাল বৈশাখী ঝড় আসে, যেই তুলাগুলি এমনিতেই রোদের তাপদাহের কারণে ফুটে উঠতে থাকে, যখন কাল বৈশাখী ঝড় আসে, ওই তুলার টুকরাগুলো কি কোনো খুঁজে পাওয়া যায়? কোনো হদিস পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা আমি এইভাবে বুঝতে পারলাম, শিমুল তুলাগুলি যেমন ফেটে গিয়া প্রচন্ড তাপদাহের কারণে সেটা ফুলে যায়, বাতাসে উঠতে থাকে, হঠাৎ করে যখন কাল বৈশাখী ঝড় এসে এটাকে নিঃশেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে বিশাল বিশাল পাহাড় পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভাসমান অবস্থাকে ধরে রাখার জন্য দান করেছেন ঠিকই, কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে, খবর যখন হবে, ওই দিন পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বনিত পশমের মতো করে উড়ায় দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যখন এই অবস্থা হবে, কি হতে পারে তোমাদের অবস্থা? শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিআ। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি সেই বিপদ আচ্ছন্ন খবর এসে পৌঁছেছে? কিসের বিপদ? হাদিসুন মানে সংবাদ, হাদিস মানে কি? সংবাদ। তোমার কাছে কি সেই বিপদ আচ্ছন্নকারী সংবাদ এসে পৌঁছেছে? কি হবে সেই সংবাদ আসলে? সেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজুহু ইয়াওমাইদিন খাশিআ,
যেই দিন কিছু কিছু মানুষের চেহারা হবে ভীত বহল, ভীত কাতর। আল্লাহু আকবার। ভীত কাতর হবে কারা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুহুম ইয়াউমা ইযিন উযদা। ইয়াউমা ইযিন যুরকা, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ওয়া নাহশুরুহুম ইয়াউমা ইযিন যুরকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই দিন এক শ্রেণীর মানুষ, তারা কারা? ওই জাহান্নামী যারা হবে তাদের চক্ষুগুলি হবে নীল বর্ণের। বলে আল্লাহু আকবার। নীল চক্ষু বিশিষ্ট হবে। দুনিয়ায় ভালো করেছিলাম না খারাপ করেছিলাম, গায়ের জোরে প্রভাব খাটিয়ে যাই বলি না কেন, আল্লাহর সামনে যখন হাজির করা হবে তখন তোমার আমার চেহারা, আপনার আমার চেহারা, ভালো ছিলাম না মন্দ ছিলাম, চেহারাই প্রকাশ পাবে। বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য ভালো হওয়া লাগবে না, খারাপ হতে হবে। যতদূর সম্ভব আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে ব্যক্তি অনুপরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করবে ওই দিন সে তা সব দেখতে পাবে, আর যে ব্যক্তি সামান্যতম খারাপ কাজ করবে ওই দিন সে তা সব দেখতে পাবে। ভালো মন্দ যা করেছিলাম প্রকাশ করে দিবেন কে? জোরে বলুন কে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, আমার জীবনের ছোট বড় সব গুনাহ কি সত্যি আমি ওই দিন দেখতে পাবো নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, অবশ্যই তোমার জীবনের ছোট বড় যত গুনাহ ছিল সব ওই দিন প্রকাশ হয়ে যাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, তাহলে তো আমি ওই দিন মরেই যাব। আল্লাহ, তাহলে তো আমি ওই দিন মরে যাব। আল্লাহ নবী বললেন, হতাশ হও না, ভেঙ্গে পড়ো না, হতাশ হওয়ার কিছুই নাই, সন্তুষ্ট হও, সুসংবাদ জেনে নাও। তিনি বললেন, কি সুসংবাদ আমি নেব? আল্লাহ নবী বললেন, তোমার জীবনে যত নেক আমল ছিল, তোমার এই নেক আমলগুলি তার নিজস্ব গতি, নিজস্ব আকার, নিজস্ব ওজন থেকে 10 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, আর তোমার মিজানকে পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম হচ্ছে আমাদের রব আল্লাহ। কঠিন মুসিবতেও আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা, তাদের যদি কোনো পাপও থাকে, আল্লাহ বললেন, নেক করেছো, নেকির আমল করেছো একটা, সওয়াব দিব 10টা। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষ খারাপ কাজ করবে, নিয়ত করার কারণে কোনো গুনাহ লেখা হবে না। কথাটা বলে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ শয়তান যখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে যে আদমের কারণে আমার সমস্ত ইবাদতগুলি পণ্ড হয়েছে, সে আদম সন্তানগুলি আমি জাহান্নামে ভর্তি করে দেব, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যখন নেক আমল করবে, আমলে সলে করবে, করে নাই এখনো, কিন্তু নিয়ত করেছে তাফসীর মাহফিল করবে, এই রামগঞ্জে এই বদরপুর যুব সমাজ তাফসীর মাহফিল করবে নিয়ত করার কারণে, তাই বলে কিন্তু রামগঞ্জের কথা কোরআন শরীফে নাই। এটা আমি উদাহরণ দিয়ে বলছি আর কি। যে কোনো ভালো কাজের ব্যাপারে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় একটা নেকি দান করে দেন। আর
আর যখন নেকির কাজটা করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। নেকির কাজ করবে একটা, বান্দারে তোমার আমলনামায় নেকি দান করে দিব আমি আল্লাহ পাক 10টা। যেরকম আল্লাহু আকবার। তাহলে আর কি কেউ জাহান্নামে যাবে? যাবে না। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতে কারিমা এত বেশি কঠিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে হাঁটতেছিলেন আর বলেছেন, আমাদের সাথে তোমাদের সাথে কি ইবনে মাসউদ আছে নাকি? বললেন হ্যাঁ আছে। তিনি বললেন, বলো তো দেখি কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে হতাশা ব্যঞ্জক আয়াত কোনখানা? তিনি তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এবার বলো তো আশা ব্যঞ্জক আয়াত কোনখানা? এটা তো হতাশা গেল, কিন্তু নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, সেটা কোনটা? তিনি তেলাওয়াত করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার রহমত থেকে তোমরা মায়ুস হয়েও না, হতাশ হয়েও না, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সূরা জিলজালের আয়াতে কারিমা টুকুন এতই গুরুত্ব বহন করে, মুফাসসিরিন কেরাম তাফসীরের ভিতরে একখানা হাদিস উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমাকে কিভাবে আমল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কয় নাম্বার খলিফা বলেন তো? 4 নম্বর, চতুর্থ খলিফা হযরতে আলী। এই আয়াতে কারিমাকে আমরা তো খালি শুনি, মজা লাগলে আল্লাহু আকবার, না লাগলে আল্লাহু আকবার। আবার কোনটা বলে সুবহানাল্লাহ, কোনটা বলে নাউযুবিল্লাহ আমরা জানি না। তবে কোরআন শুনে আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ জিকির করব তো অবশ্যই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে আর শুনে সে যেন আল্লাহর সাথেই কথা বলে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করা একটা ভাগ্যের ব্যাপার, কোরআন তেলাওয়াত শোনা এটা নসিবের ব্যাপার, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। জোরে বলেন কয় নাম্বার খলিফা? এই জন্যই তো এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মুসলিম গোষ্ঠী তৎপর। জোরে বলেন ঠিক কিনা? মুসলিমরা তাদের একটি নিজস্ব দল থাকবে, একটা গোষ্ঠী অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? এই জন্য তো নবী রাসূল এবং সাহাবা আজমাইন নেতৃত্ব দিয়েছেন, দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। মুসলিম গোষ্ঠী সাহাবায়ে কেরাম যে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্বের মধ্যে কোনো ভেজাল ছিল না। কি বলেন? ছিল। আর আস্তে আস্তে যা আসতেছে ও ভেজালে পরিপূর্ণ, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করেছেন, এখান থেকে শিক্ষা নিতে পারি আমরা, যারা আমাদের দেশের চেয়ারম্যান, যারা মেম্বার, যারা এমপি, যারা মন্ত্রী, আরো অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, এই হাদিস থেকে শিক্ষা নিতে পারেন। খুব মনোযোগের সাথে শুনবেন। সম্মানিত ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের দরজা খুললেন। এই বাইতুল মালের দরজা খুলে বাইতুল মালের অধিকারী যারা গরিব মিসকিনদের যার যার অধিকার তাদের বাড়িতে পৌঁছাই দিলেন। কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ধনীদের সম্পদের মধ্যে আছে গরিবের অধিকার। কি ঠিক না? এখন অধিকার যার, সে তো বাড়িতে এসে ভিক্ষুকের মতো নিবে না, অধিকার আদায় করবে মরদের মতো, ঠিক কিনা? এখন কেউ যদি আমাদের কাছে সাহায্য নিতে আসে,
আমরা কিন্তু গরিবেরটাই দেই, কিন্তু আমাদের ভ্রূণ বঞ্চিত হয়, আমাদের রাগ হয়, আমাদের গোসা হয়, আমাদের মেজাজ খারাপ হয়। যাদের মেজাজ খারাপ হবে আল্লাহ ওদের উপর মেজাজ খারাপ করবেন, ঠিক কিনা? বুঝলেন কথা? বুঝতেছেন কথা? প্রিয় ভাই সব, আমাদের দেশে গরিবের হক আদায় করা হয় কিভাবে? রমজান মাস আসলে পারে মুসল্লির সংখ্যা বাড়ে আর দানকারীরও সংখ্যা বেড়ে যায়। যাকাত দিবেন, মাইকিং করে যাকাত দেওয়া হয়, ক্যামেরা যতক্ষণ যাকাত ততক্ষণ, আবার মাইকিং করা হয়, শাড়ি লুঙ্গি দেওয়া হবে। আমাদের এই মাতৃভূমি এই বাংলাদেশে এই কলঙ্ক সৃষ্টি হয়েছে যে যাকাতের লুঙ্গি, শাড়ি লুঙ্গি নিতে এসে পদদলিত হয়ে, পদপৃষ্ট হয়ে অসংখ্য মানুষ মারা যায়। কিন্তু ইসলাম তো তা বলে না। যাকাত এইভাবে দেওয়ার কোনো বিধান ছিল না। যাকাত আদায় হবে কেমনে তা জানবো কোত্থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ বলবেন না? স্পষ্টই শুনে রাখেন, কোরআন সূরা হজ 41 নম্বর আয়াত কি বলছে? আমার বান্দাদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যদি দেশটা মুসলমানের দেশ হয়, আমার বান্দাদের মধ্যে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, ক্ষমতায় এসেই 4খানা দায়িত্ব পালন করবে। বলেন কয়খান? 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে, বরং যারা সৎ কাজ করে দেখলেই গুলি করবে না, এবং 4 নাম্বার হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আদেশ ছিল কার? এখন দেশটা মুসলমানের না হিন্দুদের না মুসলিমদের? বলেন, মুসলমানদের দেশ। এখন আমাদের দেশে কি এটা কায়েম আছে? এটা কায়েম নাই কেন? এই খবরই আল্লাহ আমাদেরকে করবেন। কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন নাই? যদি মুসলমান তোমরা হয়ে থাকো তাহলে কেন এই 4খানা দায়িত্ব পালন করা হলো না? এটা শুধু ওই 300 জনকে জিজ্ঞাসা করবেন না, বরং 300 জনকে যারা নেতৃত্বের জায়গায় বসাই দিল ওদের সকলকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? এই কোরআন শুনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের সত্যের পক্ষে নাকি বাতিলের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فاكتبنا مع الشاهدين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানরা যখন কোরআনুল কারীম শুনতে পায় যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, এই কোরআন শুনে তারা সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পথ চিনতে পারে। সত্যবাদী এবং মিথ্যাবাদীদের পথ চেনার কারণে তারা এতই আনন্দ লাভ করেন যে আনন্দের চোটে তাদের চক্ষু যুগল দিয়ে আনন্দের অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। আর তারা বলেন, ইয়াকুলুনা রাব্বানা فاكتبنا مع الشاهدين। আর তারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি,
ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম লিখে নাও ওই সকল সত্যের সাক্ষ্যদাতাদের সাথে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম ওই শহীদদের সাথে লিখে নাও। আল্লাহু আকবার। যদি মুসলমান হয়ে থাকি, আপনি কোন দল করেন ওটা আমার কোনো প্রশ্ন নাই। আল্লাহ যেটা বলেছেন, মুমিনেরা যখন কোরআন শুনবে, বামপন্থী রামপন্থী কারা কোরআন বলে দিবে। আমরা বুঝি না কারা বামপন্থী কারা ইসলামপন্থী, বুঝি কিনা? কোরআন বলছে এটা জানার কারণে মুমিন যারা, ঈমানদার যারা, তাদের চোখ দিয়ে আনন্দের অশ্রু প্রবাহিত হবে। তারা বুঝবে যে ওহো এতদিন তো খারাপ পথে ছিলাম, আর থাকবো না, আসো ফিরে আসো, চলে আসলো ফিরে ইসলামের পথে, কোরআনের পথে। এবং সর্বোপরি তারা সিদ্ধান্ত নিবে যে আল্লাহ আমরা তো ঈমান এনেছি তোমার উপরে। কার উপরে? ঈমান আনলাম তোমার উপরে। ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ ইসলামের সাক্ষ্যদাতা যারা, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, জীবনকে উৎসর্গ করেছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, আল্লাহ আমিও মুসলমান, ওই ধরনের মুসলমান হতে চাই, আমারও নামটা ওই শহীদদের কাতারে লিখে দাও। প্রিয় ভাই সব, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই জন্মভূমি, মুসলমানের দেশ, এ দেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে বলেছেন কে বলেন? গোটা ভূমিতে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। সুতরাং যদি মুমিন হয়ে থাকে, আল্লাহর এই কথার সাথে আমরা এক হতে চাই, ঠিক কিনা? সুতরাং কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আপনাদেরকে আহ্বান করা হয়, আর এই আহ্বানে সাড়া দিতে গেলে প্রত্যেকের গলায় যদি ফাঁসি বসে ঝোলে, সেই আন্দোলনে, সেই সংগ্রামে অবশ্যই থাকতে রাজি কে কে? দুই হাত তুলে মুসলমান দেখায় দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, আমিন। মুসলমানরা যদি একক সিদ্ধান্ত সকলেই মিলে, আলহামদুলিল্লাহ, মুসলমান যদি এইভাবে ঐক্যবদ্ধ একমত হয়ে একই প্ল্যাটফর্মে ফিরে আসতে পারেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে দেরি হবে না, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে ফি সিলমি কাফা, ঠিক কিনা? যেমনি ফিরে যেমন কাজ করেছিলেন হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আমাদেরকে একনিষ্ঠভাবে ইসলামের পথে কাজ করতে হবে। যারা বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দরজা খুলে মাল সব কিছু বিতরণ করে দিলেন, যার যার বাড়িতে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মালের দরজা খুললেন, মালগুলি বিতরণ করে দিয়ে ওই বাইতুল মালের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করে ওই ঘরকে লক্ষ্য করে বললেন, রে ঘর, তোকে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিতে হবে। যেইভাবে এই ঘরটা ভরেছিলাম, ঠিক একইভাবে এই ঘর আমি আলী ফাঁকা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই ধরনের আমানতদারি যদি আমরা হতে পারতাম, আমাদের নসিব খুলে যেত, ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই আমানতদারি হতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব বলে দিয়েছেন। বলবো এই যে কিছুদিনের ভিতরে, গত প্রায় 1 বছর হলো গোটা বিশ্বের, বিশেষ করে এই উপমহাদেশে করোনা নামক এমন একটা মহামারীর জন্ম হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশেও যার আগমন ঘটেছে, যার রং নাই, যার গন্ধ নাই, যার চেহারা বোঝা যায় না, ধরা যায় না, যায় কি? যারা দেখা যায় তার সাথে মোকাবেলা করা যায়। অথচ আমার দেশের কিছু না লায়েক বুদ্ধিজীবীরা কয় করোনার মোকাবেলা করার জন্য যথেষ্ট উপাদান নিয়ে খাড়ায় আছি। সেদিন দেখলাম আমার নাটোরে একটা সাইনবোর্ড, যে দ্বিতীয় ধাপে করোনাকে মোকাবেলা করার জন্য পুলিশ বাহিনী আমরা প্রস্তুত আছি। আচ্ছা, এখন তো এটা কি বন্দুক নিয়ে খাড়া থাকবে? হ্যাঁ, নাউযুবিল্লাহ। আল্লাহর এই গজবকে ইবাদত দিয়ে দূর করতে হবে, মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই করোনার ভিতরে এমন নির্দেশনা আমাদের ভিতরে এসেছে,
যেই সময় আমরা মসজিদে যেতে পারিনি, ঠিক কিনা বলেন? আমরা জুমার নামাজও পড়তে যেতে পারিনি। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আমাদের দেশে করোনা আসার আগে মসজিদগুলি বন্ধ ছিল, তালাবদ্ধ। আর কেউ যদি মসজিদে যায়, আমরা দেখেছি বড় বড় লাঠি দিয়ে তাদেরকে পিটানো হয়েছে, ঠিক কিনা? তাদেরকে আহত করা হয়েছে। আমাদের দেশে মুসল্লিদের পিটনি না দিলেও আমরা আগে থেকে দেখছি যে অন্য অন্য দেশ সতর্ক আছে, তাই আমরা আগে থেকে সতর্ক ছিলাম। আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করেছি, ঠিক কিনা? আমাদের বলছে মসজিদে যাও না, আমরা যাইনি কিছুদিনের জন্য। আস্তে আস্তে আমাদের মন মানে না, আমরা আবার শুরু করছি। আল্লাহ করোনা কমায়ও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই করোনা মহামারী এমন ভীত সন্ত্রস্ত আমরা ছিলাম। মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মৃত্যুর ভয়ে, করোনার ভয়ে বাবা মায়ের কাছে যায় না, ঠিক কিনা বলেন? আপন ভাই মারা যায়, বাবা মারা যায়, প্রতিবেশীর খবর নাই। একই ফ্ল্যাটে বসবাস করেন, কিন্তু মারা গেছে, জানাজা করতে হবে, দাফন করতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা অধিকার আছে। এর মধ্যে অন্যতম অধিকার হলো, যখন তোমার কোনো মুসলমান ভাই মারা যায়, তখন তোমার ওই ভাইয়ের জানাজা দাফন কাফনে শরীক হয়ে যাও। নির্দেশ ছিল না ইসলামে, কিন্তু আমরা তা করিনি। আমরা মিডিয়া দেখেছি, বাবা মারা গেছে, ছেলে নিরুপায় হয়ে বাবার পায়ে দড়ি বেঁধে গর্ত করে নিজে নিজে মাজায় বেঁধে, দড়িটা মাজার সাথে, বাপের পায়ের সাথে, মৃত বাবার পায়ের সাথে দড়ি, আর ছেলের মাজার সাথে দড়ি, কোন রকমে কষ্ট করে টেনে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়েছে, ঠিক কিনা? মানুষ ভয়তে যায় না। কেন কথাটা বলতেছি? এই জন্য বলছি, এই করোনাকালীন অবস্থায় আমরা ভীত সন্ত্রস্ত, ঘরে বাইরে ঠিক মতো আমরা আসিনি। আমাদের উপরে নির্দেশনা ছিল, আমাদের অন্তরের ভয় ছিল, ঠিক কিনা? দেশের কলকারখানা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, চাকরিজীবীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ভালো ভালো খাবার কিনে মজা করে খায়, ভালো ভালো পণ্য ক্রয় করে। কিন্তু গরিবরা যারা কলকারখানায় কাজ করেন, তাদের তো কাজ বন্ধ, খাবেটা কি? হয়েছিল না এরকম? ধনাঢ্য ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়েছেন, আর আমার দেশের নেতৃত্বে যারা আছেন, প্রধানমন্ত্রীও গরিবদের জন্য কিছু বরাদ্দ দিয়েছিলেন, ঠিক না? এমনকি সহনশীল দামে, কম দামে তেল, প্রায় 1 জারকিন তেলে বা 1 কন্টেনার তেলের মধ্যে মনে হয় সম্ভবত 100-150 টাকা হতে পারে, বা তারও কম বেশি কম। যাই হোক, কিছু তো কমাইছিল, কমান নাই বলেন? এই যে বাজার দরের চাইতে ধরি 100 টাকা করেই কম তেল দেওয়া হয়েছে, চাউল দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, আর অন্যান্য খাবার দেওয়া হয়েছিল। কি দেয় নাই? আমরা দেখেছি কি করোনার মধ্যে মানুষ বিপর্যস্ত, মানুষ হাহাকার করতেছে, বাঁচি কি মরি। আমি ছিলাম আমার নিজ জেলার বাইরে, আমার ছেলেগুলি রাজশাহীতে তানজিমুল উম্মায় পড়তো, আমিও বাইরে ছিলাম। ওই সময় কান্নাকাটি করতেছে, কারোর মা বাবার সাথে দেখা হবে কি হবে না, বাড়িতে যেতে পারবো কি পারবো না, সবার মনে একটা ভয় ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমার দেশের এক শ্রেণীর চেয়ারম্যান মেম্বার যারা নেতৃত্ব দিয়েছে, মাঝে মধ্যে মিডিয়া দেখেছি ওদের ঘরের খাটের নিচে পাওয়া গেছে তেলের খনি। কথা বলেন ঠিক কিনা? এখন তদন্ত কর্মকর্তা গিয়ে দেখেন যে খাটের তলে আছে, খাটের নিচে পাওয়া গেল তেলের খনি। এখন ঘরের মেঝে ছিল পাকা, হয়েছে কাঁচা। ব্যাপারটা কি? ওই মাটি খনন করে অনুসন্ধান করে দেখা গেল ঘরের মেঝে, চেয়ারম্যান সাহেবদের ঘরের মেঝের নিচেও মাটির তলেও পাওয়া গেল চাউলের খনি। সত্য না মিথ্যা? এরপরে আরো অনুসন্ধান চালানো যখন শুরু করে দিলাম, আমার দেশের গর্বিত আইন শৃঙ্খলা বাহিনী যখন আরো তৎপর হয়েছেন, তখন দেখা গেল যে যশোরে পুকুরের ভিতরে পাওয়া গেছে চাউলের খনি। তখন আর ঘরে রাখার সুযোগ নাই যে আমিও খাবো না, তোরও খেতে দিব না, পুকুরে ফেলাই দিল, ঠিক কিনা? আমি সত্য বলতেছি না মিথ্যে? আল্লাহর কসম, কোরআন বলছেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা
রাব্বুল আলামিন বলেন যেই দিন তোমার গোপন গুনাহগুলি যাচাই বাছাই করা হবে ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, যেই দিন তোমার জন্য কোনো সাহায্যকারী মিলবে না, ঠিক কি না? আজকে প্রভাব আছে, প্রতিপত্তি আছে, লোক লস্কর আছে, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, কত স্লোগান, কত মহড়া, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে লাঠি গান্দের মুগুর ভরেঙ্গে, ঠিক কিনা? শক্তির ঠেলায় অস্থির। আল্লাহ বলেন ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, যেই দিন তোমার গোপন গুনাহগুলিকে যাচাই বাছাই করা হবে। চিন্তা করেছি ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এমন অপরাধ হয়তো আমরা করে ফেলেছি যে অপরাধের কথা, যেই গুনার কথা আমার জন্মদাতা আব্বা জানেন না, গর্ভধারিণী মাও জানেন না, প্রিয়তমা স্ত্রী জানেন না, কলিজার টুকরা সন্তান সন্ততি জানলেন না, কিন্তু জানলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও। আমরা দেখি না? পানি আসে কোথা থেকে? দেন কে? আল্লাহ পাক বলেন আসমান থেকে পানি বর্ষণ হয় যেমন সত্য তোমরা দেখতে পাও, তেমন সত্য তোমার জীবনের গোপন গুনাহগুলিকে আমি আল্লাহ পাক যাচাই বাছাই করব। আল্লাহু আকবার। ভয় হয় না? বলেন ভয় হয় না? আল্লাহর কাছে কাঁদবো, কার কাছে? আল আরদি যাতে সাদা। আল্লাহ পাক যুক্তি দিলেন আকাশের বৃষ্টি মাটিতে পড়ে, আর কৃষক ধান লাগায়, গম লাগায়, সিম লাগায়, কুমড় লাগায়, যা কিছু লাগায়, যে দানাগুলি লাগায়, আল আরদি যাতে সাদা। আল্লাহ বলেন মাটি ফেটে যেমন গাছ বের হয় তোমরা দেখতে পাও, ঠিক তোমার গোপন গুনাহগুলি আমি ওইভাবে সত্য আমি যাচাই বাছাই করব। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এই সতর্কগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, এই সতর্কগুলি, এই আদেশগুলি, এই হুকুমগুলি যারা মানবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেবেন। বলি আমিন। আর জোরে বলুন আমিন। আর বহু আয়াত ছিল এই ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে আলোচনা করে আয়াত বলে কি শেষ করা যাবে? যাবে? যাবে না।